আমি 10 টাকা রোজে চাকরি করছি। আমি টাকার জন্য ক্লাস 6-এ ভর্তি হতে পারি নাই। আমি 10 টাকা ঢাকা চলে আসছিলাম 96-তে, আইসা 10 টাকা রোজে কাজ করছি। তখন আমার বয়স 13 ছিল। এখন আমার বয়স 43 প্লাস। আমার কাজের বয়স এখন চলে প্রায় 30 প্লাস। কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমি নিজে কাজ করার জন্য। আমার সফলতা গল্প, আমি যখন 1996 সালে আমার বয়স 13 ছিল, আমি ঢাকা আসি। আমি 10 টাকা রোজে কাজ নিই। আমি সবসময় কাজকে ভালোবাসে আসছিলাম, আর কাজকে আমি সবসময় ধরে রাখতাম। বেশিরভাগই কাজের সময় দিতাম, রেস্টে খুব কম যেতাম। 2017 সালে যখন আমি ব্যবসা নিই ছোটো আকারে, তখন আলহামদুলিল্লাহ 8 জন স্টাফ নিয়ে ব্যবসা শুরু করছিলাম। এখন তো আমার 5টা-6টা ব্রাঞ্চ, 6 নম্বর শাখা উদ্বোধন হতে যাচ্ছে। আমি সবাইকে অনুরোধ করি, অরিজিনাল খাবার, অরিজিনাল কাজ যে ধরে রাখবে সে একদিন সাফল্য হবে। লেখাপড়া যারা করছেন ভালোভাবে মন দিয়ে লেখাপড়া করেন, একদিন বিসিএস ক্যাডার হবেন। যারা কাজ করতেছেন, কর্ম করতেছেন, সেই কর্মস্থলের প্রতিষ্ঠানের মালিক একদিন হবেন। আমার মতন আমার জায়গায় চলে আসবেন ইনশাল্লাহ। আপনি যখন এই আবেশ হোটেলের আগে কি করেছিলেন? 10 টাকা চাকরি করেছিলেন। আমি চাকরি করছিলাম। ওইটা একটু বলবেন। আমি 10 টাকা রোজে চাকরি করছি। আমি টাকার জন্য ক্লাস 6-এ ভর্তি হতে পারি নাই। আমি 10 টাকা ঢাকা চলে আসছিলাম 96-তে, আইসা 10 টাকা রোজে কাজ করছি। তখন আমার বয়স 13 ছিল। এখন আমার বয়স 43 প্লাস। আমার কাজের বয়স এখন চলে প্রায় 30 প্লাস। কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমি নিজে কাজ করার জন্য। আপনি 10 টাকা রোজে চাকরি করেছেন, এখন আপনার 6টা শাখা। জি। 6টা শাখায় কতজন কর্মচারী আছে আপনার? প্রায় 600-700 হবে ইনশাল্লাহ। 700 কর্মচারী আপনি। জি। 10 টাকা বেতনে চাকরি করে এখন 700 কর্মচারী আপনার। জি। এই যে আপনার সফলতাটা আসলে কি পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে? আমি 10 টাকা রোজে কাজ করছি 96-তে। আমি যখন 17 সালে 17 নভেম্বর ব্যবসা শুরু করি, তখন আমার উদ্যোগ ছিল আমি নিজে কিছু করব। 19 বছর জব করার পরে ব্যবসা শুরু করতে যায় আমার প্রথম থেকে কাস্টমারের, আমাদের দেশের জনগণের আমার উপরে চাহিদারা খাবারের খুব কোয়ালিটি ভালো ছিল। আমি অন্ধবিশ্বাস করি যদি কেউ অরিজিনাল মানুষকে খাওয়ায়, যেহেতু খাবারটা আপনার বাচ্চা আমার বাচ্চা খাচ্ছেন, অরিজিনাল যদি থাকে তাহলে আশা করি আল্লাহ পাক আপনাকে একদিন সাফল্য করবেনই। আর আমি যেহেতু কাজ করে এ পর্যন্ত আসছি, 19 বছর জব করার পরে নিজে ব্যবসা শুরু করলাম। ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, মিডিয়াদের মাধ্যমে যা প্রচার হচ্ছে, আমি খাবার নিয়ে সবসময় গবেষণা করি যে আমি এই দেশের মানুষের নতুন কিছু দেওয়ার জন্য। অনেকে অনেক জায়গায় বিফ হান্ডি তৈরি করছেন। অরিজিনাল বিফ হান্ডি আবেশ হোটেল রেস্টুরেন্টে সুমন বাবুর্চির রেসিপি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা ভিডিও ফলো করে কাজ করেন। আমি তো একা 18 কোটি মানুষকে সার্ভিস দেওয়ার মতন না। আপনারাও অরিজিনাল কিছু খাওয়ান, আপনারাও আমার জায়গায় চলে আসতে পারবেন। আমি 2024 সালে আবিষ্কার করেছি ফেসওয়ারি বিফ। 25 সালে আমার রেস্টুরেন্টে শুরু করছি ইনশাল্লাহ বনশ্রী। আমি 24 ঘন্টা সার্ভিস দিচ্ছি আপনাদের জন্য। তো অরিজিনাল কিছু করার জন্য অবশ্যই আমি চেষ্টা করতেছি, আসল কিছু খাওয়ান। ছোট্ট করে একটু বলবেন, আপনার 600 কর্মচারী, জি। তাদের বেতন কত টাকা দেওয়া আছে? এটা অনেকে জানতে চায়। আসলে এই জিনিসটা না বললেই না। আমার 500-700 কর্মচারী আছে। কর্মচারী না, আমি আবেশ একটা পরিবার। আমার যারা একদিন কাজ করতে আসে সে আমার একদিন ফ্যামিলির লোক। কারণ হলো কাউকে নিচে চোখে দেখা যাবে না, সবাইকে আমার নিচে যারা আছে সবাইকে আমি বড় মনে দেখি। আপনি কিন্তু টেকনিক্যালি উত্তরটা দিয়েছেন। আমি বলছি যে আপনি 600 কর্মচারী 10 টাকা বেতনে চাকরি করে এখন আপনি 600 কর্মচারীর কি পরিমাণ, মানে কত টাকা মাসে বেতন দেন? ভাইজান, আপনারা অনেকে প্রশ্ন করে নিবে পড়তে না, এটা তো নিজেই বুঝেন। যারা যারা কাজ করেন প্রতিদিন স্যালারি দিয়ে দিচ্ছি, সেই তালিকা যেতে গেলে কিন্তু আমাকে লোয়ার জিঞ্জিলটা কিন্তু বাইন্দা বলাইব। তো এইগুলি বলাটা না বলাটাই উচিত।